হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় 2025 আইএসসি বাংলা প্রশ্নপত্রের প্যাটার্ন, কোয়েশ্চেন পেপারের প্যাটার্ন এবং মার্কস ডিভিশন। তোমরা অনেকদিন ধরেই আমার কাছে এই ধরনের একটা ভিডিও চেয়েছো। আজকে আমি তোমাদের সেই বিষয়টা নিয়েই কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি। অতএব 2025-এ তোমাদের বাংলা প্রশ্নপত্রের প্যাটার্ন কেমন হতে চলেছে এবং মার্কস ডিভিশনগুলো কিভাবে তোমরা পাবে সেইটাই কিন্তু আজকের আলোচ্য বিষয়। কাজে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে তোমরা যদি দেখো তাহলে বিষয়টা তোমাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এবং তোমরা যখন বোর্ড এক্সাম দেবে তোমাদের একটা নির্দিষ্ট অভিজ্ঞতা নিয়েই তোমরা কিন্তু এক্সাম হলে উপস্থিত হতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। প্রথমেই বলবো, তোমরা যে এক্সাম দিতে চলেছো বোর্ড এক্সাম, সেখানে 80 মার্কসের একটা পেপার তোমরা পাবে, কোয়েশ্চেন পেপার তোমরা পাবে। কারণ 20 মার্কস তোমাদের প্রজেক্ট ওয়ার্ক হিসাবে স্কুল থেকেই করিয়ে নেওয়া হয়েছে, আর বাকি 80 মার্কস তোমরা রিটেন এক্সাম দিতে যাবে এক্সাম হলে। এই 80 মার্কসের যে পেপার, সেখানে তোমরা দুটো সেকশন পাবে, একটা সেকশন এ এবং একটা সেকশন বি। সেকশন এ তে তোমাদের থাকবে ল্যাঙ্গুয়েজ পার্ট এবং সেকশন বি তে থাকবে লিটারেচার পার্ট। এই সেকশন এর যে ল্যাঙ্গুয়েজ পার্ট সেখানে থাকবে 40 মার্কস, লিটারেচার পার্টেও তোমরা পাবে 40 মার্কস, অর্থাৎ টোটাল 80 মার্কস। প্রথমে আসবো ল্যাঙ্গুয়েজ পার্টের 40 মার্কসের কি ধরনের প্রশ্ন হয়। কোয়েশ্চেন নাম্বার 1, যেখানে তোমাদের বলা হচ্ছে রাইট আ কম্পোজিশন ইন অ্যাপ্রক্সিমেটলি 400 words in Bengali on any one of the topics given below। এখানে তোমাদের কতগুলো টপিক দেওয়া হবে, যার মধ্যে তোমাদের একটা চুজ করতে হবে। সেই টপিকটা নিয়ে তোমাদের নির্দিষ্ট রচনা বা একটা কম্পোজিশন লিখতে হবে। যে কম্পোজিশনটা প্রবন্ধ হতে পারে বা অন্য কি ধরনের হতে পারে সেটা নিয়ে আমি একটু আলোচনা করে দেব। প্রথমে বলি, এই যে কম্পোজিশন, সেখানে তোমরা 15 মার্কস পাবে। এই 15 মার্কসের জন্য তোমাদের মোটামুটিভাবে 400 ওয়ার্ডসের একটা কম্পোজিশন লিখতে হবে। এবার আসছি কি ধরনের রচনা বা কম্পোজিশন তোমরা পেতে চলেছ। প্রথমেই বলবো, তোমরা আইসিএসসিতে যে লেভেলের রচনা পেয়েছিলে, আইএসসিতে নতুন দুটো সংযোজন কিন্তু তোমরা পাচ্ছ। প্রথমটা হচ্ছে একটা যে কোনো টপিক দিয়ে দেওয়া হবে, সেটা যে কোনো বিষয় হতে পারে, সাংস্কৃতিক হতে পারে, সামাজিক হতে পারে, পরিবেশ সংক্রান্ত হতে পারে, অর্থনৈতিক হতে পারে, কিংবা সাহিত্যিক বিষয় হতে পারে, যে কোনো রকম বিষয় হতে পারে। এই বিষয়ের কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নেই। সেই বিষয়টার ওপর বা সেই লাইনটার ওপর তোমাকে পক্ষে অথবা বিপক্ষে তোমার মতামতটা জানাতে হবে ওই কম্পোজিশনের মধ্যে। অর্থাৎ 15 মার্কসের জন্য 400 ওয়ার্ডসে তুমি সেই বিষয়টার পক্ষে অথবা বিপক্ষে লিখবে। ওই বিষয়টাকে তুমি যদি সাপোর্ট করো, ওই মন্তব্যটাকে তুমি যদি সাপোর্ট করো, তাহলে পক্ষে, অথবা যদি বিষয়টা তোমার মনোভূত না হয়, তুমি মনে করো বিষয়টা ভুল, আমি সেটা মানতে পারছি না, তাহলে বিপক্ষে তুমি কম্পোজিশনটা কমপ্লিট করবে। এই লেখাটায় কিন্তু কোনো রকমভাবে রচনার থেকে আলাদা কোনো বিষয় নয়। 400 ওয়ার্ডসের মধ্যে তোমাকে লিখতে হবে, আলাদা আলাদা করে প্যারাগ্রাফ করবে, আলাদা আলাদা যুক্তি দেখানোর জন্য। তুমি যদি পক্ষে লেখো, তাহলে পজিটিভলি পক্ষে কেন বলছো তার যুক্তিগুলো তোমাকে দেখাতে হচ্ছে। আর ঠিক সেম ওয়েতে বিপক্ষে লিখলেও কিন্তু সেম ভাবে তোমাকে যুক্তিগুলো দেখাতে হবে এবং তার জন্য নির্দিষ্ট প্যারাগ্রাফ তোমাকে তৈরি করতে হবে। এছাড়া যে রচনা থাকে সেটা হচ্ছে যে কোনো বিষয় হতে পারে, যেমন তোমরা আইসিএসসি যে ধরনের রচনা করে এসছো সেই ধরনের রচনা। সেটা দুটোও হতে পারে বা তিনটেও দেওয়া হতে পারে অথবা একটাও দেওয়া হতে পারে, বলা যাচ্ছে না তোমাদের কটা অপশান দেওয়া হবে। মোটামুটিভাবে 4টে থেকে 6টা অপশান দেওয়া হয়। যাই হোক, এই হচ্ছে বিষয়। এছাড়া নতুন আর একটা বিষয় যেটা তোমরা পাবে, যেটা আইসিএসসিতে তোমরা পাওনি এই কম্পোজিশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে দুটো ওয়ার্ড তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে। বলা হবে ওই দুটো ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা চুজ করতে তোমাদের, এবং সেই পার্টিকুলার ওয়ার্ডটার উপরে একটা মৌলিক গল্প রচনা করতে। এই যে মৌলিক গল্প তোমরা রচনা করবে, সেই গল্প কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজস্ব রচনা হতে হবে। অন্য কোনো বড় লেখকের বা পরিচিত লেখকের রচনার সাথে যদি কোনো রকম মিল পাওয়া যায়, মানে পরীক্ষক পান, তাহলে কিন্তু ফুল মার্কসে তুমি 0 পাবে। কাজে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে, মৌলিক গল্প যেন হতে হয় তোমার লেখাটা। আর অবশ্যই সেই গল্পের একটা নামকরণ তুমি দেবে, যদি সম্ভব হয় একটা নীতি দেবে, মানে নীতি বাক্য দেবে, যদি না সম্ভব হয় নাও দিতে পারো। এই হচ্ছে তোমাদের কম্পোজিশনের পার্ট। এখানে তোমাদের 15 মার্কস থাকে বলে দিলাম।
এরপর আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 2 তে, যেখানে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ গিভেন বিলো কেয়ারফুলি অ্যান্ড আনসার ইন বেঙ্গলি কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানেও 15 মার্কস তোমাদের দেওয়া হয়, মানে প্যাসেজটার উপর যে প্রশ্ন হয় সেখানে। প্রথমে তোমাদের প্যাসেজটা ভালো করে পড়তে হচ্ছে এবং ওই প্যাসেজের উপর ভিত্তি করে তোমাদের 3টে বড় প্রশ্ন থাকবে, প্রত্যেকটার জন্য 3 মার্কস থাকবে, অর্থাৎ 3 3 9 মার্কস এখানে চলে যাচ্ছে। আউট অফ 15 9 মার্কস চলে যাচ্ছে। এই যে বড় প্রশ্ন তোমাদের দেওয়া হবে, সেটা বড় প্রশ্ন একটাও হতে পারে, অথবা 3 মার্কসের মধ্যে ডিভিশন থাকতে পারে, কিন্তু সেই মার্কস ডিভিশনটা তোমাদের লিখিত আকারে থাকবে না। প্রশ্নটার মধ্যে হয়তো ডিভিশন থাকতে পারে, প্রশ্নের ডিভিশন থাকতে পারে। এরপরে যে তোমাদের বাকি 6 মার্কস পড়ে রইল এই প্যাসেজের ওপর, সেই 6 মার্কসের ওপর 6টা এমসিকিউ তোমাদের দেওয়া হবে। এই এমসিকিউটাও কিন্তু তোমাদের সম্পূর্ণ ওই প্যাসেজটার ওপরেই দেওয়া হবে, কাজে তোমাদের প্যাসেজটা থেকেই তোমরা অ্যান্সার করবে, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আইসিএসসির থেকে এখানে প্যাসেজটা কিন্তু একটু কঠিন হবে, মানে অত সহজ হবে না, তবে অত ভয়েরও কিছু নেই। প্যাসেজ মানে তোমরা পড়ে বুঝতে পারবে এমনটাই হবে। আর ওই যে প্যাসেজের প্রশ্নগুলো হবে, সেখানে একটা প্রশ্ন, সেটা বড় প্রশ্ন থেকেও হতে পারে, অথবা বড় প্রশ্ন কোনো পার্ট হতে পারে, অথবা এমসিকিউ হতে পারে, যেটা আনসার করতে গিয়ে তুমি প্যাসেজ থেকে ডিরেক্ট উত্তরটা নাও পেতে পারো, যেটা একটু বুদ্ধিদীপ্ত প্রশ্ন হতে পারে। আইএসসিতে এরকম একটা বুদ্ধিদীপ্ত প্রশ্ন প্যাসেজের ক্ষেত্রে দেওয়া হয়। তাহলে তোমাদের চলে গেল ল্যাঙ্গুয়েজ থেকে 15 এবং 15 টোটাল 30 মার্কস। পড়ে রইল 10 মার্কস। এই যে 10 মার্কস, এটা কোয়েশ্চেন নাম্বার 3 গ্রামার পার্টে তোমরা পাচ্ছ। এই 10 মার্কসের মধ্যে তোমাদের 8 মার্কসের এমসিকিউ দেওয়া হয়, আর বাকি 2 মার্কসের গ্রামারের প্রশ্ন করা হয়। মোটামুটি ভাবে এই প্রশ্ন যেটা করা হয় সেটা বাক্য পরিবর্তন অথবা বাচ্য পরিবর্তন থেকেই নর্মালি হয়, এত বছর হয়ে এসছে। এবার নাও পেতে পারো, গ্রামারের যে কোনো টপিকের ওপরেই সেই প্রশ্নটা ডিরেক্ট প্রশ্ন হতে পারে। আর বাকি 8 মার্কসের ওপর এমসিকিউ তোমরা পাবে। আর এই যে গ্রামারের সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবো না, তাহলে বিষয়টা অনেক দীর্ঘ হয়ে যাবে। গ্রামারের সিলেবাস নিয়ে তোমরা যদি চাও আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাহলে সেই সিলেবাস সংক্রান্ত একটা ভিডিও আমি এরপরে তোমাদের জন্য আপলোড করে দেব। যাই হোক, এখানে গ্রামারের জন্য তোমরা পাচ্ছ 10 মার্কস, তাহলে আমাদের চলে গেল 15 15 10 টোটাল 40 মার্কস। এবার আমরা চলে যাব সেকশন বিতে, যেখানে থাকে 40 মার্কস। এই সেকশন বিটা কিন্তু সম্পূর্ণ লিটারেচার পার্ট। এই লিটারেচারে তোমাদের টেক্সচুয়াল কোনো গ্রামারও কিন্তু দেওয়া হয় না। এখানে দেখো নির্দেশিকা, যেটা তোমাদের একটা ডিরেকশন দেওয়া থাকে, কি লিখবে না লিখবে, কিভাবে লিখবে, সেটা কিন্তু ভালোভাবে ফলো করবে। সেখানে প্রথমেই আছে আনসার 4 কোয়েশ্চেন্স ফ্রম দিস সেকশন অন এনি 3 আউট অফ দ্য 4 প্রেসক্রাইবড টেক্সট বুক। অর্থাৎ তোমাদের যে 4টে টেক্সট বুক আছে, প্রবন্ধ ও গদ্য সংকলন, কবিতা সংকলন, মতি নন্দীর উপন্যাস কনি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মুকুট, এই 4টে বইয়ের মধ্যে 4টে বই থেকেই আনসার তুমি লিখতে পারবে না। তোমাকে এই 4টে বইয়ের মধ্যে 3টে বুক চুজ করতে হবে। এই 3টে বুক থেকে তুমি আনসার লিখবে। টোটাল তোমাকে 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে। অতএব বোঝা যাচ্ছে 3টে বুকের থেকে একটা করে তোমাকে প্রশ্ন অবশ্যই, প্রশ্নের উত্তর অবশ্যই তোমাকে লিখতে হচ্ছে। বাকি পড়ে থাকছে একটা, এটা তোমার চয়েসের উপর ডিপেন্ড করছে। তুমি যে 3টে বুক চুজ করেছো তার থেকে যে কোনো একটা থেকে তুমি এর উত্তর লিখতে পারো। কখনোই এমনটা করবে না যে 3টে বুক থেকে 3টে লেখার পর বাকি আর একটা যে বুক পড়ে আছে তার সেখান থেকে আমি বাকি উত্তরটা লিখি, তাহলে কিন্তু প্রশ্নটা বাদ হয়ে যাবে, প্রথমেই বলে রাখি। আরেকটা কথা বলছি, তোমরা এক্ষেত্রে তোমাদের নির্দিষ্ট 4টে প্রশ্নের বদলে 5টা প্রশ্নের উত্তরও কিন্তু তোমরা দিয়ে আসতে পারো যদি সময় পাও। সেক্ষেত্রেও কিন্তু এই 3টে বুক থেকেই তোমাকে চয়েস করতে হবে। 4টে বুক তোমাকে চয়েস করলে হবে না, চুজ করলে হবে না। 3টে বুক থেকে তুমি 5টা প্রশ্নের উত্তর দিতে পারো, কিন্তু পরীক্ষক তোমার বেস্ট মার্কস যে 3টে প্রশ্নের হবে, মানে বেস্ট লেখা যে 3টে প্রশ্নের হবে, সেই 3টে মার্কস কিন্তু নেবে। কাজে তোমার যদি মনে হয় যে আমার 3টে প্রশ্ন, মানে যে 4টে প্রশ্নের উত্তর আমি লিখেছি সেখানে একটা প্রশ্ন হয়তো খুব একটা ভালো হয়নি, আর একটা লিখে দিই, যদি যেটা ভালো হবে পরীক্ষক বেছে নেবে, এটা তুমি করতে পারো যদি সময় পাও, হাতে যদি সময় থাকে। তাহলে কিন্তু বেস্ট মার্কস যেটাই পেয়েছো, বেস্ট অফ
4 মানে 3 তোমাদের 3 না সরি বেস্ট অফ 4 তোমাদের নিয়ে নেওয়া হবে। যাই হোক, এই হচ্ছে তোমাদের প্রশ্নের বিষয়। এবার আমরা ডাইরেক্ট কি ধরনের প্রশ্ন আসে সেখানে চলে আসব। এখানে প্রথমেই আসছি আমরা তোমাদের যে সেকশন বি, সেখানে প্রথমেই থাকবে প্রবন্ধ ও গদ্য সংকলনের উপর প্রশ্ন। এখানে কোয়েশ্চেন নাম্বার 4, আমরা কোয়েশ্চেন নাম্বার 3 পর্যন্ত পেয়েছি সেকশন এ তে। এবার কোয়েশ্চেন নাম্বার 4 থেকে সেকশন বি তে আমরা পাচ্ছি, নাম্বার কিন্তু কন্টিনিউ চলছে। কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 5 এবং কোয়েশ্চেন নাম্বার 6 এই তিনটে প্রশ্ন তোমরা প্রবন্ধ ও গদ্য সংকলন থেকে পাচ্ছ। এখান থেকে তোমরা এনি 1 অথবা এনি 2 চুজ করতে পারো, যে কোনো একটা প্রশ্ন লিখতে পারো অথবা যে কোনো দুটো প্রশ্নের উত্তর লিখতে পারো। এবার বলবো এই প্রশ্নটা কি ধরনের হয়। এখানে তিনটে প্রশ্ন অপশনাল তোমাদের দেওয়া থাকে, সেখানে একটা প্রশ্ন থাকে টেক্সচুয়াল, টেক্সটের লাইন তুলে একেবারে পার্ট বাই পার্ট প্রশ্ন করা হয়, অর্থাৎ মার্কস ডিভিশন দেওয়া থাকে। সেই মার্কস ডিভিশনটা কিরকম, 1 + 2 + 2 + 5। এই মার্কস ডিভিশন দেওয়া প্রশ্ন একটা তোমরা পাবে, আর বাকি যে দুটো অর্থাৎ 5 এবং 6 যে প্রশ্ন দুটো তোমরা পাচ্ছ, সেখানে কিন্তু তোমরা কোনো মার্কস ডিভিশন পাচ্ছ না, ডিরেক্ট 10 মার্কসের দুটো প্রশ্ন তোমরা পাচ্ছ। কাজে আমি সবসময় সাজেস্ট করব তোমরা ওই যে ডিভিশন মার্কস ডিভিশন আছে ওই প্রশ্নের উত্তরটা আগে চুজ করো, তাহলে মার্কসটা কিন্তু ডেফিনেটলি তোমরা বেশি পাবে। কারণ ডিভিশন ওয়াইজ মার্কস যদি দেওয়া হয় তাহলে সব মার্কসটাই তোমরা পেয়ে যেতে পারছো। যাই হোক, এবার বাকি যে আমি এটা বলবো না যে বাকি 10 মার্কসের প্রশ্নের উত্তরে যদি তুমি ভালো লেখো তাহলে তুমি মার্কস পাবে না, সেটা কখনোই না। ভালো লিখলে অবশ্যই 10 পেতে পারো। যাই হোক, এই যে কোয়েশ্চেন নাম্বার 4, সেখানে তোমাদের নির্দিষ্ট টেক্সটের থেকে লাইন তুলে প্রশ্ন হয়। এক্ষেত্রে আর একটা কথা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে আইসিএসসিতে তোমাদের যেমন টেক্সটের নাম, রাইটারের নাম বা পোয়েটের নাম দেওয়া থাকতো, এক্ষেত্রে কিন্তু তেমনটা তোমরা কখনোই পাবে না। তোমাদের কিন্তু লাইনকে চিনতে হবে, রাইটারের নামকে মনে রাখতে হবে। আইসিএসসি আর আইএসসির কিন্তু এটা বড় একটা তফাৎ। কাজেই তোমরা পজিটিভলি প্রত্যেকটা স্টোরি, প্রত্যেকটা পোয়েম, এর প্রত্যেকটা লাইন সম্পর্কে যথেষ্ট সতর্ক থাকবে, এবং এই সতর্ক থাকার জন্য তোমাকে কিন্তু টেক্সট বুক খুব ভালো করে পড়তে হবে, এবং সেখানে লাইন তুমি যদি চিনতে পারো তবেই কিন্তু কোন গল্প থেকে বা কোন কবিতা থেকে প্রশ্ন তোলা হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো, নাহলে কিন্তু তোমার অসুবিধা হয়ে যাবে। যাই হোক, এই হলো কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ পার্ট প্রশ্ন 4টে থাকে, আর ডিভিশন তো বলে দিলাম। এবার কোয়েশ্চেন নাম্বার 5 বা 6-এ পার্ট প্রশ্ন থাকলেও থাকতে পারে, পুরো ডিরেক্ট একটা প্রশ্ন থাকবে এমনটা নাও হতে পারে, কিন্তু কোনো মার্কস ডিভিশন থাকবে না। আর এখানে তোমাদের বড় প্রশ্ন হিসাবে কিন্তু ছোট গল্পের সার্থকতা, নামকরণের সার্থকতা, ওই যে গল্পটা তুমি পড়ছো সেখানকার সমাজ দর্শন কিংবা অন্য বিভিন্ন রকম সাহিত্যিক প্রশ্ন হলেও হতে পারে। এটা কিন্তু আসে, প্রত্যেকবারই আসে এমনটা না, চরিত্র চিত্রণ, সেগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে। এই হচ্ছে প্রবন্ধ এবং গদ্য সংকলন। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাব, তার আগে তোমাদের কয়েকটা কথা বলবো। তোমরা যারা মনে করছো যে স্পেসিমেন পেপার আমরা পাইনি, তাহলে আমরা কিভাবে প্র্যাকটিস করব, যদি তোমরা চাও তাহলে আমাদের চ্যানেলের তরফ থেকে অনলাইন মক টেস্টের আয়োজন করা হয়েছে, প্রত্যেক বছর এটা করা হয়। সেই মক টেস্ট তোমরা ফেস করতে পারো। ইতিমধ্যে মক টেস্টের যে ভিডিও সেটা আপলোড করা হয়ে গেছে, সেখান থেকে তোমরা যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবে। এছাড়া যাবতীয় ইনফরমেশন যদি তোমাদের ভিডিওটা না দেখা হয়ে থাকে তাহলে তোমরা দেখে নাও, অথবা যদি সময়ের অভাব হয় ডিরেক্ট 8777416211 নাম্বারে ফোন করে তোমরা এই বিষয়ে ইনফরমেশন কালেক্ট করতে পারো। এবং তোমরা যদি মনে করো নিজেদের বুস্ট করার জন্য এক্সামটা দেবে, তাহলে পজিটিভলি তোমরা এক্সামটা দেবে। কারণ এই মক টেস্টে কিন্তু পেপার আমি চেক করি নিজে হাতে, অর্থাৎ তোমাদের যে পিডিএফ আমার কাছে আসে তার প্রিন্ট আউট বের করে চেক করি, এবং সেই চেকিং পেপারটা মানে চেক হয়ে যাওয়ার পর সেই পেপারটার আবার পিডিএফ তৈরি করে তোমাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়া হয়। কাজে তোমাদের সমস্ত ভুল ভ্রান্তি কিন্তু আমি একেবারে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই, একেবারে পেন পেপার সমেত। কাজেই মক টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি তোমরা চাও পজিটিভলি দিতে পারো। আর যদি মনে করো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর আমাদের কিন্তু এক্সপ্লেনেশন ভিডিও আপলোড করা আছে আমাদের চ্যানেলে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো এক্সপ্লেনেশনের জন্য। অথবা যদি এক্সপ্লেনেশন ভিডিও দেখেও তোমার
ঠিক স্যাটিসফ্যাকশন না আসে, মনে হয় প্রশ্নের উত্তর তুমি লিখতে পারছো না, সেক্ষেত্রে তোমরা আমাদের পিডিএফ নোটস বা সফট কপি যে নোটসের আছে তা পারচেস করতে পারো। সেখানে কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের প্রত্যেকটা প্রশ্ন খুব খুঁটিয়ে লেখা আছে, যে প্রশ্নগুলো তুমি যদি সম্পূর্ণ তৈরি করে নাও তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি কিন্তু এক্সামে অবশ্যই দিয়ে আসতে পারবে। ডিটো সেই লাইন তুলে তুমি প্রশ্ন নাও পেতে পারো, কিন্তু প্রশ্নের উত্তর তুমি লিখে আসতে পারবে, সেটা আমি জোর দিয়ে বলতে পারি, কারণ আমার নোটসের উপর আমার সেই বিশ্বাসটুকু এখনো পর্যন্ত আছে। যেখানে মার্কেটের বুক মানে যে কোনো বুক পড়লে কিন্তু সেই দৃঢ়তা নিয়ে তুমি এক্সাম হলে পৌঁছতে পারবে না। যাই হোক, সেটাও তোমাদের চয়েসের উপর নির্ভর করছে তোমরা কোন ধরনের নোটস পড়বে। এরপর আমরা চলে যাব প্রবন্ধ গদ্য সংকলন থেকে সম্পূর্ণভাবে কবিতা সংকলনে, অর্থাৎ আজকের পেপার ডিসকাশনে। এবার বলি, কবিতা সংকলনেও কিন্তু তোমরা একইভাবে 3টে প্রশ্ন পাচ্ছ, যেখান থেকে তোমরা একটা অথবা দুটো প্রশ্নের উত্তর লিখবে। সেখানেও তোমরা 6 অব্দি আমরা প্রবন্ধ গদ্য সংকলন করেছি, এবার 7, 8, 9 এই 3টে প্রশ্ন তোমরা কবিতা সংকলন থেকে পাচ্ছ। এখানেও কিন্তু একইভাবে একটা মার্কস ডিভিশন দেওয়া প্রশ্ন পাবে আর দুটো 10 মার্কসের প্রশ্ন তোমরা পাবে। মার্কস ডিভিশন দেওয়া প্রশ্নে 4টে প্রশ্ন ডিরেক্ট তোমরা পার্ট বাই পার্ট পাবে, কাজে তোমাদের লেখার ক্ষেত্রে সুবিধা হবে। আর যে দুটো প্রশ্ন পাচ্ছ সেখানে একেবারে ডিরেক্ট 10 মার্কসের প্রশ্ন, সেখানে কোয়েশ্চেনের মধ্যে পার্ট থাকলেও থাকতে পারে কিন্তু মার্কসের কোনো ডিভিশন নেই, তোমরা একেবারে 10 মার্কসের উপর মার্কসটা সেখানে পাবে। যাই হোক, এটা হলো কবিতা সংকলন। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের মতি নন্দী রচিত উপন্যাস কোনিতে। কোনির ক্ষেত্রেও একই রকমের নিয়ম প্রায়, সেখানে তোমরা কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 11 এবং কোয়েশ্চেন নাম্বার 12 এই 3টে প্রশ্ন অবশ্যই কোনি থেকে পাচ্ছ। এখানেও তোমাদের একটা টেক্সচুয়াল লাইন তুলে প্রশ্ন হয়, যেটা 10 মার্কসের, মার্কস ডিভিশন দেওয়া, অথবা বাকি যে দুটো প্রশ্ন করা হয় সেখানেও কিন্তু টেক্সচুয়াল লাইন তোলা হলেও হতে পারে, হবে না এমন কোনো কথা নয়, হতে পারে, কিন্তু মার্কস ডিভিশন সেখানে থাকবে না। পার্ট বাই পার্ট প্রশ্ন লিখলেও পার্ট বাই পার্ট মার্কস তুমি পাবে না, পুরোপুরি 10 মার্কসের উপর একটা সলিড মার্কস তুমি সেখানে পাবে। অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 10টা পার্ট বাই পার্ট, আর বাকি কোয়েশ্চেন নাম্বার 11 এবং 12টা একেবারে 10 মার্কসের প্রশ্ন। এরপর আমাদের লাস্ট যে বিষয় সেটা হচ্ছে নাটক মুকুট, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক মুকুট। এখানেও তোমরা পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 14 এবং কোয়েশ্চেন নাম্বার 15, অর্থাৎ 3টে অপশন। এখানেও তোমরা যে কোনো দুটো অথবা যে কোনো একটা লিখতে পারো। সেখানেও কোয়েশ্চেন নাম্বার 13-এ তোমরা একটা সংলাপ তুলে দেওয়া হয়, সেই সংলাপের উপর 4টে পার্ট প্রশ্ন পাবে, পার্ট মার্কস থাকবে, এবং মার্কস ডিভিশনটা যেহেতু আছে সেহেতু পার্ট বাই পার্ট তুমি মার্কসটা পাচ্ছ। কিন্তু কোয়েশ্চেন নাম্বার 14 এবং কোয়েশ্চেন নাম্বার 15-এ 10 মার্কসেরই দুটো প্রশ্ন থাকবে, প্রত্যেকটার জন্য 10-10। এবার সেক্ষেত্রে পার্ট প্রশ্ন থাকলেও থাকতে পারে, তোমাদের সংলাপ তুলে প্রশ্ন থাকতে পারে, বিভিন্ন চরিত্র ভিত্তিক বা অন্যান্য সাহিত্যিক প্রশ্ন থাকতে পারে, কিন্তু সেখানে মার্কস ডিভিশন যেহেতু নেই সেহেতু পার্ট বাই পার্ট তুমি মার্কসটা পাচ্ছ না। একেবারে 10-এর উপর তুমি কতটা পাচ্ছ, মানে টোটাল লেখাটার উপর একটা নির্দিষ্ট মার্কস তুমি পাবে। টোটাল লেখাটা যদি অত্যন্ত ভালো হয় অবশ্যই তুমি 10-এ 10 পেতে পারো, না হলে ওই লেখার উপর তুমি 8 পেতে পারো, 7 পেতে পারো, 6 পেতে পারো, খারাপ লেখা হলে আরও কম পেতে পারো, সেটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে। যাই হোক, এই হচ্ছে আমাদের 2025 কোয়েশ্চেন পেপার প্যাটার্ন এবং মার্কস ডিভিশন। এখনো পর্যন্ত কাউন্সিল থেকে আমরা এই রিপোর্ট অনুযায়ী কিন্তু আজকের এই আলোচনাটা করছি। আর নতুন কোনো কাউন্সিল যদি আমাদের নতুন কোনো বিষয় বলে বা আমাদের জন্য কোনো নতুন তথ্য দেয়, অবশ্যই তার আপডেট তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। সেই কারণে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখো, এবং তোমাদের প্রয়োজন কোন ধরনের ভিডিও সেটা আমার কমেন্ট বক্সে জানাও, আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করো, অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমাদের নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।